হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদের সবার দিকে একটা ভীষণ ইন্টারেস্টিং প্রশ্ন ছুড়ে দিচ্ছি। যদি এই মুহূর্তে আপনাকে এমন একটা অফার দেওয়া হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখনই 1 কোটি টাকা ট্রান্সফার করে দেওয়া হবে একটাই শর্তে, যে আপনি আপনার বাকি জীবন কোনো রকমের কোনো অ্যাক্টিভ কাজ করে ইনকাম করতে পারবেন না। মানে সোজা কথায় এই 1 কোটি টাকার উপরে বেস করে আপনাকে বাকি জীবনটা বসে খেতে হবে। হ্যাঁ, এই 1 কোটি টাকা আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারবেন, আর সেই ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট যেটা পাবেন সেটা আপনি ইউজ করতে পারবেন। কিন্তু তাছাড়া সারা জীবন আপনি অন্য কোনো কাজ করতে পারবেন না। এই 1 কোটি আর তার ইন্টারেস্ট, তার উপরে আপনাকে বাকি জীবনটা কাটাতে হবে। তো এই প্রশ্নটার উত্তর কি? আপনার কি সেই অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত? 1 কোটি টাকা আর তার যে ইন্টারেস্ট, তার উপরে বেস করে আপনি কি আপনার বাকি জীবন সুখে শান্তিতে সচ্ছলভাবে কাটাতে পারবেন? এই যে আমরা কথায় কথায় বলি না, যে যদি 1 কোটি টাকা পেয়ে যেতাম, যদি কোটি টাকার মালিক হয়ে যেতাম, আর জীবনে কোনো রকমের চিন্তা থাকতো না, চাকরি ছেড়ে দিতাম, ইচ্ছে মতো ঘুরে বেড়াতাম। তো এই যে ধারণাগুলো, সেটা আজকের দিনে কতটা সত্যি, সেটাই এই ভিডিওতে আপনাদের দেখাবো পুরো এক্সেল ক্যালকুলেশনের মাধ্যমে। আপনার মাসিক খরচা ঠিক কত হলে 1 কোটি টাকা আর তার ইন্টারেস্ট আপনাকে কত বছরের জন্য সার্ভাইভ করতে দেবে, সাস্টেন করতে দেবে, আর ঠিক কোন পয়েন্টে গিয়ে আপনার এই টাকাটাও ফুরিয়ে যাবে, সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাচ্ছি এক্সেলের মাধ্যমে। এই এক্সেলটা দেখার আগে যে একটা জিনিস ভীষণ ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের দেশে যদি কোনো রকমের মুদ্রাস্ফীতি না থাকতো, মানে ইনফ্লেশন যদি জিরো হতো, জিনিসপত্রের যদি কোনো রকমের দাম না বাড়তো, তাহলে তো এই 1 কোটি টাকার থেকে যে ইন্টারেস্ট আমরা পেতাম সেটা দিয়ে আদি অনন্তকাল, মানে ইনডেফিনিট টাইম যে কেউ সার্ভাইভ করতে পারতো। কিন্তু বাস্তব তো সেটা না। বছরে কেন, আজকাল তো প্রত্যেক মাসে মাসে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। তো ইনফ্লেশনকে আমাদের ক্যালকুলেশনে সেটাকে ইনক্লুড করতেই হবে, না হলে পরে ক্যালকুলেশন করার কোনো মানে হয় না। তো আমাদের দেশে যেটা গভর্নমেন্টের রিপোর্ট, যে স্ট্যাটিস্টিক্স, সেটা অনুযায়ী মোটামুটি বিগত বেশ কিছু বছর ধরে 6 থেকে 7% মতো এর অ্যারাউন্ড ইনফ্লেশন রেটকে ধরা হচ্ছে। তো আমরা ইন অ্যাভারেজ 6% ইনফ্লেশন রেট ধরে নিচ্ছি, যে প্রত্যেক বছর বছর আমাদের যে খরচা সেটা 6% হারে বেড়ে যাবে। আর ফিক্সড ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট, সেটা আমরা ধরে নিচ্ছি 6.5%, কারণ আজকাল মোটামুটি 6 থেকে 7%-এর মধ্যেই এফডি ইন্টারেস্ট রেটটা ঘোরাফেরা করছে। তো 6.5% ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট, আর 6% ইনফ্লেশন রেট, এই দুটোকে কনসিডার করে, এই দুটো প্যারামিটার ধরে নিয়ে আমরা আমাদের ক্যালকুলেশনটা করব। আর করে দেখব যে যদি কোনো ব্যক্তির মাসিক খরচা 25,000 টাকা হয়, তাহলে সেই এই 1 কোটি টাকা দিয়ে কত বছর সাস্টেন করতে পারবে। যদি কারো মাসিক খরচা 30 হয়, 40,000 হয়, 50,000 হয়, তাহলে এরা প্রত্যেকে এই 1 কোটি টাকা দিয়ে কত বছর সাস্টেইন করতে পারবে। তো চলুন এক্সেলটা দেখা যাক, আর দেখি এক্সেলটা আমাদের চোখের সামনে কি সত্যি তুলে ধরে। এটা হচ্ছে সেই এক্সেল ফাইলটা। এখানে টোটাল স্টার্টিং কর্পাস যেটা, সেটা 1 কোটি। মান্থলি এক্সপেন্ডিচার আমরা ধরে নিয়েছি 25,000 টাকা। ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট যেটা বললাম 6.5%, আর অ্যানুয়াল মুদ্রাস্ফীতির হার ইনফ্লেশন রেট 6%। তো এই যদি প্যারামিটার গুলো এরকম হয়, তাহলে মাসিক 25,000 টাকা যে মানুষটা খরচা করে, সে ওই 1 কোটি টাকা আর তার ইন্টারেস্ট দিয়ে 38 বছর সাস্টেইন করতে পারবে। 38 বছর, মানে ধরুন সে যদি 40 বছর বয়সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে ভাবে যে 1 কোটি টাকা দিয়ে আমার চলে যাবে, তাহলে 78 বছর বয়সে গিয়ে তার পুরো কর্পাস ফুরিয়ে নীল হয়ে যাবে। সে যদি 50 বছর বয়সে চাকরি ছেড়ে দিয়ে এই 1 কোটি টাকা নিয়ে বাড়িতে বসে যায়, তাহলে 88 বছর বয়সে তার পুরো কর্পাস নীল হয়ে যাবে। প্রথমে তো যে ইন্টারেস্ট জেনারেট হবে, সেই ইন্টারেস্টের থেকেই খরচা চলে যাবে। যেমন প্রথম বছর ইন্টারেস্ট জেনারেট হবে ফিক্সড ডিপোজিট থেকে 6.5 লক্ষ টাকা, আর প্রথম বছরের এক্সপেন্স হবে টোটাল 3 লক্ষ টাকা। তো প্রথম বছরে কিন্তু সারপ্লাস হবে, মানে ইন্টারেস্টটা বেশি থাকবে আর খরচ কম থাকবে। কিন্তু যেমন যেমন বছর এগোবে, তত মুদ্রাস্ফীতির সাথে সাথে খরচ বাড়তে থাকবে। আর একটা পয়েন্টে গিয়ে
খরচ কিন্তু ইন্টারেস্টকে ক্রস করে চলে যাবে। মানে যে পরিমাণ টাকা ব্যাংকের এফডি থেকে আমরা পাবো বছরে, তার থেকে বেশি আমাদের বছরের খরচ হয়ে যাবে। তখন কি হবে? তখন যে প্রিন্সিপাল কর্পাস অ্যামাউন্ট 1 কোটি টাকা, সেখান থেকে টাকা বের করতে প্রয়োজন হয়ে পড়বে। আর তখন সেই 1 কোটি টাকাটা কমতে শুরু করবে। আর কমতে কমতে 37 বছর পর 38 নম্বর বছরে সেই পুরো টাকাটা, 1 কোটি ইন্টারেস্ট যা ছিল সব ফুরিয়ে জিরো হয়ে যাবে। আর তারপর কিন্তু সেই মানুষটা আর কোনো ইনকাম যদি না করে, সে আর সাস্টেইন করতে পারবে না। তো এটা তো গেল যে মাসে 25,000 টাকা ইনকাম করে, তার জন্যই ক্যালকুলেশন। এবার যদি কেউ মাসে 30,000 টাকা ইনকাম করে, তাহলে দেখুন ক্যালকুলেশনটা কতটা বদলে যাবে। তো এখানে এই যে 25, সেটাকে আমরা করে দিচ্ছি 30। তাহলে অ্যামাউন্ট, যে নাম্বার অফ ইয়ার্স, সেটা কিন্তু আরো কমে গেল, আরো অনেক কমে গিয়ে হয়ে গেল 31 বছর। মানে 30 বছর সে সাস্টেইন করতে পারবে। জাস্ট কেউ যদি 50 বছরে চাকরি ছেড়ে দিয়ে 1 কোটি টাকা নিয়ে বসে যায়, আর তার মাসিক খরচা 30,000 টাকা হয়, তাহলে 80 বছর পর্যন্ত সে বেশ সুখে শান্তিতে কাটাতে পারবে। তারপর কিন্তু ভীষণ চিন্তার কারণ রয়েছে 40-এ ছাড়লে 70 পর্যন্ত। সেম যে এক্সপেন্ডিচার, সেটাকে যদি আমরা 30-এর জায়গায় ধরুন করে দিই 40,000, তাহলে পরে সেটা আরো কমে গিয়ে হয়ে গেল 23 বছর। 40 থেকে যদি আরো বাড়িয়ে দিই 50,000 যদি করে দিই, তাহলে জাস্ট 18 বছর। তো আজকের দিনে কেউ যদি ভাবে যে আমার মাসিক খরচা তো 50,000 টাকা, 1 কোটি টাকা আমার কাছে আছে, চাকরি বাকরি ছেড়ে দিই, আর কিছু করতে হবে না, জাস্ট বাড়িতে বসে চিল করব, তো এরকম যদি হয়, তাহলে 18 বছর, জাস্ট 18 বছরে তার এই পুরো টাকাটা ফুরিয়ে যাবে। তখন মাথায় হাত দিয়ে বসে পড়তে হবে। তো সবশেষে দেখা যাক যে কেউ যদি 60 বছর বয়সে রিটায়ার করে, আর তার মাসিক খরচ যদি 50,000 টাকা হয়, তাহলে তার একেবারে 95, 95 কেন, 100ই ধরে নিলাম, 100 বছর পর্যন্ত একেবারে সেই 50,000 টাকা মাসিক খরচা দিয়ে সাস্টেন করার জন্য কত টাকার কর্পাস নিয়ে তাকে রিটায়ার করতে হবে, এটা আমরা দেখি। তো 60 বছর বয়স, মানে তার 100 বছর হওয়া পর্যন্ত আরো 40 বছর বাকি থাকছে, আর মাসিক খরচ 50,000 টাকা। তাহলে এই 50,000টা আমরা চেঞ্জ করব না, চেঞ্জ করব কোনটা? চেঞ্জ করব কর্পাস। 1 কোটিকে যদি 1,50,00,000 করি, তাহলে হবে 28 বছর, কিন্তু লাগবে আমাদের 40 বছর। তো এটাকে করে দিই 2 কোটি, তাহলে হবে 38 বছর। মানে প্রায় 40-এর কাছাকাছি চলে এসছে। আর যদি 10 লাখ টাকা বাড়িয়ে দিই, তাহলে 40 ইয়ার্স হয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি 60 এজে রিটায়ার করে, তার মাসিক খরচ যদি 50,000 হয়, তাহলে সে যদি 2,10,00,000 টাকার কর্পাস নিয়ে রিটায়ার করে, তাহলে টিল 100 বছর বয়স পর্যন্ত, আহ, মানে লাইফ টাইম বলা যায়, সে এই টাকার কর্পাস দিয়ে, তার থেকে যে ইন্টারেস্ট জেনারেট হবে সেটা দিয়ে আহ, সচ্ছলভাবে থাকতে পারবে, নিজের লাইফকে সাস্টেইন করতে পারবে। এই যে 1 কোটি টাকা, সেই 1 কোটি টাকাটা কিন্তু এনাফ না। আমাদের এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করছে যে কত বছর সেই টাকাটা দিয়ে আমরা সার্ভাইভ করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ মনে হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এরকমই আরো ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি।